জামাত আমির যখন বলছেন যে আমি ভালো অনেকে অনেক খারাপ, বা মানে রনি ভাই অনেকটা আমার মনে হলো যে পরোক্ষভাবে হয়তো বা ফ্যাসিস্টের তকমারও একটা হয়তো বা সুরাহা করতে চাইলেন। সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের ন্যারেটিভের রাজনীতি জামাত করছে কিনা এমন একটা প্রশ্ন এসেছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে প্রদর্শনীতে যে ফটোকার্ডটা রনি ভাই দেখালেন, হ্যাঁ হ্যাঁ, এটা ফটোকার্ড, এটা এই আমার কাছে মূল নিউজটা আছে। প্রথম কথা হচ্ছে এই প্রদর্শনীটা কি ছিল? জামাতের আমিরের যে বাসভবন, সেই বাসভবনে উনি একটি করেছেন যারা কারা কারা স্বৈরশাসক ছিলেন। এই যে বাংলাদেশের অভ্যুত্থানের পরবর্তী, বাংলাদেশের স্বাধীন হওয়ার পরবর্তীতে স্বৈরশাসকদের ধারাবাহিকতা উনি একটা বর্ণনা দিয়েছেন। সেখানে ওনারা আজকে কোট অ্যান্ড আনকোট করে কথাটা ছিল এভাবে যে প্রদর্শনীতে মূলত কর্তৃত্ববাদ ও ফেসিবাদের শাসনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। জিয়াউর রহমানকে স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়নি বলেই তার ভাষণ প্রদর্শনীতে রাখা হয়নি। তার মানে আপনি প্রদর্শনীতে, আমরা গিয়েছি, প্রদর্শনীতে আপনি গেলে আপনি দেখবেন প্রদর্শনীটা হচ্ছে ৭১ স্বাধীনতার পরবর্তীতে যে মুজিবকে এভাবে তুলনা করা হয়েছে, তার স্বাধীনতার অবদান সাথে সাথে সে যে পরবর্তী বাকশাল কায়েম করেছে, সে যে পরবর্তী স্বৈরশাসক হয়েছে, জামাতের তারপরে শেখ মুজিবের স্বাধীনতার অবদানটা কি? অবশ্যই স্বাধীনতার ঘোষক তো আমি নিজে স্বীকার করি এবং জামাতেও স্বীকার করে এটা স্বাধীনতার ঘোষক হিসাবে। এই যে বললো জালাল হোসেন সাইদি সাহেবের কথা, সবাই বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তো জিয়াউর রহমান সাহেব। কিন্তু আমাদের কনস্টিটিউশনে যেটা আছে এটা এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, কারণ আমাদের সংবিধান সংবিধান অনুযায়ী ওখানে না, সংবিধান অনুযায়ী না। আমি বলেছি যে সেখানে হচ্ছে স্বৈরের শাসকের একটা ধারাবাহিকতা দিয়েছে। এরশাদকে না হয়েছে, তারপরে সিপাহি ওটা সিম্বল করার জন্য ওই স্বাধীনতার ঘোষণার ওই মুহূর্তটাকেই পাওয়া হলো। নট এ সিঙ্গেল শব্দ ব্যবহার করা হয় না যে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, নট এ সিঙ্গেল শব্দ। না মানে এটাকে ওইভাবেই কথা হচ্ছে তো, নট এ সিঙ্গেল শব্দ ব্যবহার করা হয়নি। আপনি কোট আনকোট করেন, ওই জায়গায় মুক্তিযুদ্ধের তার ৭ মার্চের ভাষণ, তার ছবি আসা হয়েছে, মানে তার মুক্তিযুদ্ধের অবদান। সাথে সাথে মুক্তিযুদ্ধের পরবর্তীতে সে যে স্বৈরশাসক হয়েছে, সে যে ফেসিবাদ কায়েম করেছিল, সেটির তো দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে স্বৈরশাসকের যে ধারাবাহিকতা, শেখ মুজিবুর রহমান, তার পরবর্তীতে আপনার এরশাদকে দেখানো হয়েছে, পরবর্তী শেখ হাসিনাকে দেখানো হয়েছে। বলেছেন যে জিয়াউর রহমানকে তারা অটোক্রেট শাসক মনে করেন না, বিধায় মনে করেন। এখন কথা হচ্ছে আপনি এই যে আজকে রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন ৭ মার্চের ভাষণ রাখা হয়েছে, অথচ আমাদের জিয়াউর রহমান সাহেবকে রাখা হয়নি। এগুলো বলে আসলে আলটিমেটলি আপনি একটা ন্যারেটিভ তৈরি করছেন। কারণ সেখানে আপনাকে বুঝতে হবে, আপনি ছোট একটা ফটোকার্ড দেখে তো আপনি ব্যাখ্যা দিলে হবে না। আপনার মূল ভিতরে জামাত আমি নিজে বলে দিয়েছেন, ফ্যাসিবাদের পথে হাঁটছে, কোন ন্যারেটিভ তৈরি করে এই